আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আসলে আপনারা যারা সরকারি চাকরির পরীক্ষা দিবেন বা দিতে যাচ্ছেন, আপনারা অবগত আছেন যে সরকারি চাকরি বা পিএসসির আন্ডারের প্রশ্নগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন যে 30% বা 40% কোশ্চেন্স এসেছে। তো এই জন্য আমরা বিসিএস এর প্রশ্নগুলো প্রথমত সলভ করছি এখন। তো আজকে হচ্ছে 27তম বিসিএস থেকে আমি ইম্পর্টেন্ট কয়েকটি সমস্যার সমাধান করব। এর মধ্যে একটি অঙ্ক হচ্ছে এখানে, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, একটি কাজ 9 জন লোক যদি করে তাহলে 12 দিন সময় লাগে আর কি। অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে, অর্থাৎ লোক সংখ্যা 9 সাথে আরো 3 যুক্ত হবে, নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে 9 জনে যদি কাজ করে 12 দিন, অতিরিক্ত 3 জন মানে আরো 9 জনের সাথে 3 জন যোগ হবে, অর্থাৎ লোকের সংখ্যা বেড়ে যাবে, তখন কাজটি করতে কত দিন লাগবে? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা সমাধানে প্রথমে লিখে নিই যে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে মোট লোক সংখ্যা, তাহলে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে মোট, সংক্ষেপে লিখলাম আমি, লোক সংখ্যা কত হবে মোট? তাহলে আগের ছিল 9 জন, এর সাথে 3 জন যুক্ত হয়েছেন, তাহলে মোট লোক হবে 12 জন। প্রথমে কাজটি করেছে মূলত 9 জন লোকে। 9 জন লোক কাজ করলে কাজটি শেষ হবে কত দিন লাগবে বলা আছে এখানে? 12 দিন। কাজটি শেষ হবে 12 দিনে। একজন লোকে যদি কাজ করে তাহলে দিনের সংখ্যা অবশ্যই বেশি লাগবে, অর্থাৎ কাজটি যদি একজন লোকে করতে চায় তাহলে অনেক দিন সময় লেগে যাবে বা বেশি দিন সময় লাগবে। তাহলে 12-র সাথে আমাদেরকে 9 গুণ করতে হবে যদি একদিনে কাজটি করতে চায়। আর যদি এই যে অতিরিক্ত 3 জন যুক্ত হয়ে এই 12 জন লোকে যদি কাজ করে তাহলে দিনের সংখ্যা কমে আসবে। তাহলে 12 জন লোক কাজ করলে কাজটি শেষ হবে, সেক্ষেত্রে আমাদের সময় লাগবে 12 গুণ 9 ডিভাইডেড 12 দিনে। 12 কেটে দিয়ে, অর্থাৎ 9 দিন সময় হলে আমরা মূলত কাজটি শেষ করতে পারবো। অতিরিক্ত 3 জন লোক যুক্ত হলে আমরা 9 দিনেই কাজটি শেষ করতে পারবো। উত্তর 9 দিন। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত পেলাম? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আমরা কত পেয়েছি? হোল স্কোয়ার ইকুয়াল 14 পেয়েছি। তাহলে যেহেতু 14 পেয়েছি আমরা 14 লিখবো, প্লাস এখানে হচ্ছে 2 ইন্টু এক্স ওয়াই এর মান পেয়েছি আমরা 2 ইকুয়াল, তাহলে এখানে 14 প্লাস 4 ইকুয়াল 18। আমরা যে ভুলটি করে থাকি অনেক সময়, এখানে এই যে 14 লিখেছি, 14 এর উপরে হোল স্কোয়ার দিয়ে থাকি, বিকজ আমরা সবসময় জানি যে এইটুকের মান দেয়া থাকে, কিন্তু এখানে প্রশ্নকর্তা একটু চালাকি করেছেন, তিনি কিন্তু হোল স্কোয়ারের সহ মান দিয়েছেন। আমরা যদি এটা খেয়াল না করতে পারি, আদারওয়াইজ আমরা সঠিক উত্তরটি পাবো না। আর এখানে যদি হোল স্কোয়ার দিই তাহলে মান ভিন্ন হয়ে যাবে, এখানে কিন্তু হোল স্কোয়ার আসবে না, বিকজ এখানে হোল স্কোয়ারের মান সহ দেওয়া আছে। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল করলেই হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন কোনো প্রশ্নের সমাধান করব, একটু মনোযোগ সহকারে আগে প্রশ্নটি পড়ার চেষ্টা করব। প্রশ্নটি পড়ার মধ্যেই যদি আমরা তাড়াহুড়ো করি তাহলে ভুল হওয়ার পসিবিলিটি বেশি। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা 18।